আমরা ক্লাস সেটটা খুললাম, এই কাভারটা খুললাম, দেন এখানে যে প্রবলেমটা, এই নাটটা তো সেনি লাগাইছে, তো সেনি থাক। আর সবচেয়ে মেন প্রবলেম যেটা, এই দেখেন এখানে একটা প্রবলেম আমাদের ওয়েট পেনিয়ামটা দেন কীভাবে নড়তেছে গসতেছে। এটা এখানে এতটা গজার কথা না। আমরা এটা খুলবো, নাটটা আমরা লুজ দিয়ে নিছি, তখন খুলে দেখবো, কি খুলে নিচ্ছি, খোলার পরে দেখবো এই যে ভিতরে যে চাবিটা আছে, এই চাবিটাও প্রবলেম। দেন চাবিটা একদম কতটা স্পট, চাবিটা নোকাল একটা চাবি দিছে, বানিয়ে দিছে, এখানে যেন অরিজিনাল চাবি থাকে। এখন এই পেনিয়ামগুলো দেখবো, তো এগুলোও দেখেন কিভাবে গ্যাপ নড়তেছে। তো এত গ্যাপ থাকলে মূলত প্রবলেম হওয়ার কথা, সাউন্ড মানে বাজে নয়েজ আসার কথা ইঞ্জিন থেকে। তো আমরা এটাও দেখবো, এবং আমরা ক্লাস বাড়ির নাটটা খুলে নিচ্ছি, ক্লাস বাড়িটা খুলবো। আর ক্লাস বাড়িতে দেখেন এটা যে প্রবলেম, এখানে অরিজিনাল ওয়াশার থাকার কথা ছিল, হয়তো বা ওয়াশারটা হারিয়ে ফেলছে, এটা একটা তৈরি করে দিয়েছে ওয়াশার। আর যার জন্য ওয়াশারটার মধ্যেও দেখেন গ্রুপ হয়ে গেছে, মানে ঘাট হয়ে গেছে, এই যে অনেক পরিমাণে ক্ষয় যায়, ঘাট হয়ে গেছে। তো আমরা এই ওয়াশারটাও অরিজিনাল ওয়াশার দেবো, এই ওয়াশার আমরা কখনোই ইউজ করবো না, কারণ এই ওয়াশারটা এটা একটা তৈরি করা ওয়াশার, এটা ওয়াশার চলবে না, আমরা এটা বাদ দেবো। আমরা ক্লাস বাড়িটা এখন খুলে নিই। তো ক্লাস বাড়িটা আমাদের মোটামুটি ঠিক আছে, বাড়িতে কোনো প্রবলেম নাই। আর যেটা প্রবলেম ছিল এখানে হাফ ক্লাস ডিস ক্লাসটা, এই যে পিনগুলা, এই যে পিনগুলো দেখেন নড়তেছে, এই যে এগুলো রিপেয়ার করছে, আর এগুলো রিপেয়ার করার কারণে ক্লাস সাইডটাতে লাগতো ঘর্ষণ, এই যে প্রত্যেকটাই নড়তেছে, এবং এগুলা কাজ একদমই ভালো কাজ হয়নি, এই যে নড়তেছে। তো এগুলো লাগার কারণে ক্লাস সেটটাতে ঘর্ষণ হওয়ার কারণে সাউন্ড করতো, খুব একটা বাজে নয়েজ আসতো। তো আমরা এটা পরিবর্তন করবো সম্পূর্ণরূপে, এবং আমরা এগুলো দেখবো লকগুলো কী অবস্থা। আর মূলত বাইকটা হচ্ছে বাজাজ বক্সার একটা বাইক, 2016 মডেল। তো বাইকটা যদিও বক্সার, বাইকটা ইঞ্জিন কোয়ালিটিটা বাইরের থেকে অনেক ভালো আছে, কিন্তু ভিতরে অবস্থা ভালো না। কিন্তু এটা কোথাও না কোথাও ঘর্ষণ লাগছিল, লাগার কারণে ক্ষয়ে গেছে, যে ঘর্ষণের দাগ। তো আমরা এই জন্য ফুল ইঞ্জিনটা খুলবো, ফুল ইঞ্জিনটা খুলে আমরা নতুন করে আবার ইনস্টল করব। আর আপনারা তখন মতো ভিডিওটা দেখতে থাকুন ভিউয়ার্স। তো ইঞ্জিনটা সবেমাত্র 2-3 দিন হলো ইনস্টল করার, তাতে এত পরিমাণ ময়লা, তার মানে ইঞ্জিনটা ভালো মতো ক্লিনও করেনি। তো আমরা ক্লিন করে নেব। তো ভিউয়ার্স, বাইকের যে ওনার আছে, ওনার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যে বাইকটাতে উনি প্রায় 13-14 হাজার টাকা খরচ করছে, কিন্তু এত খরচ করার পরও বাইকটা উনি ভালো মতো 2 দিনও চালাতে পারেনি, এবং ইঞ্জিন থেকে খুব বাজে একটা নয়েজ আসতো, ঘ্যার 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 কস 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 করে আওয়াজ আসতো। তো যার ফলে বাইকটা 3 দিন পরে আবার আমাদের কাছে নিয়ে আসছে, আমরা খুলবো এবং খুলে সমস্ত সমস্যাগুলো ফাইন্ড আউট করবো, এবং যা যা প্রবলেম আছে সেটা সলভ করব। তো এদিকে ক্লাস সেট খোলার পরে আমরা ম্যাগনেট খোলার জন্য প্রস্তুত, এবং ম্যাগনেট খুলতে গেলে অবশ্যই পুলেরাস থাকার প্রয়োজন। তো আমরা পুলেরাস দিয়ে ম্যাগনেটটা খুলে নেব। আর পুলেরাস ছাড়া যখন আপনি ম্যাগনেট খুলবেন হাতুর শ্রেণী দিয়ে বাড়ি দিয়ে, তখন সেক্ষেত্রে কী হবে, ম্যাগনেটের চুম্বকগুলো ভেঙে যাবে, তাতে করে ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যাবে আরও। তো অবশ্যই স্পেশাল টুলস ব্যবহার করবেন মেকানিক্স ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা স্পেশাল টুলস ব্যবহার করলে স্পেশাল টুলস দিয়ে কাজ করা অনেকটাই মজা এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, ম্যাগনেট খোলা শেষ আমাদের। এখন আমরা আর্নেসার কয়েল খুলবো, মানে যেটাকে সোজা বাংলায় বলি আমরা ম্যাগনেট কয়েল। ম্যাগনেট কয়েলটা খোলা হয়ে গেলে তারপর আমরা হেডটা এবং সিলিন্ডারটা খোলার পরেই ইঞ্জিনটা খুলবো। স্ক্রুগুলো আর খুলে মূলত নিলাম, আমরা সমস্ত প্রবলেমগুলো দেখার আমরা জন্য কয়েলটা ইঞ্জিনটা বাইর করে খুলে নিব। নিচ্ছি, যেখানে যেখানে প্রবলেম থাকবে সেটাই সলভ করে ইঞ্জিনটা ইনস্টল করব, তাতে খুব বেশি একটা খরচ হবে বলে মনে হয় না। আর আশা করি তখন বাইকের সাউন্ডটা অবশ্যই ভালো হবে। আর এখানে একটা জিনিস দেখেন, হেডের এই নাটটা যদি দেখি, এই নাটটাও টাইট একটা নাই, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইঞ্জিনের ভিতরে, কিন্তু দেখেন এই নাটটা একবারে লুজ ছিল। তো আমরা নাটটা অনেক লুজ পাইলাম, যেটা আসলে এটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার, এই নাটগুলো লুজ থাকার কথা নয়। তো এটা ইঞ্জিনের ব্যাপার ভাই, এটা যারা মিস্ত্রি ভাই তারা অবশ্যই বলতে পারেন যে বাইক একটা স্টার্ট হলে কতটা স্পিডে বাইকটা চলে, আর তার ভিতর যদি কোনো নাট স্ক্রু লুজ থাকে তাহলে ইঞ্জিনে কত পরিমাণ ক্ষতি হতে পারে। তো যাই হোক, ব্যাপার না, এটা কোনো কারণে মিস্টেক হতে পারে মেবি। তো যাই হোক, আমরা এখন হেডটা খুলবো, আর আমরা ভালভগুলো খুলবো না, যেহেতু 2 দিন আগে ইঞ্জিনটা ইনস্টল করছে, সেক্ষেত্রে আমাদের ভালভ খোলার প্রয়োজন নেই। আমরা জাস্ট যেখানে সমস্যা সেগুলো ফাইন্ড আউট করেই তারপর ওকে করবো। আশা করি ইঞ্জিনের সাউন্ডটা ওকে হবে, এবং বাইকের যে ওনার আছে উনি বাইক চালিয়ে মজা পাবে। ধন্যবাদ সবাইকে।